বগুড়া এবং শেরপুরের দুইটি আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার গুরুতর কিছু অনিয়ম এবং একটা নির্বাচিত সরকারের দায়িত্বে পরিচালিত দুঃখজনক ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, সকালেই সিটে স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে। এখনো নির্বাচন চলছে। আমরা দুপুর 12টা পর্যন্ত সকাল থেকেই আমরা যোগাযোগ রাখছি। শেরপুরে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি এখানে আমাদের প্রার্থী ইন্তেকাল করেছিলেন। তার আগে শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি মৌলানা নুরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করে মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছিল। নানান ঘটনা সেখানে ঘটেছে। সেইখানে উপনির্বাচনে প্রার্থী হয়েছে আমাদের মাসুদুর রহমান মাসুদ ভাই, সাবেক সেনা কর্মকর্তা। আর বগুড়াতে যিনি আমাদের প্রার্থী ছিলেন, বগুড়া শহরের আমির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জনাব আবিদুর রহমান সোহেল, করম পরিষদের সদস্য। এবং আপনাদের অবগতির জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা বিগত 4, 5 এবং 6 3 দিন এই দুটি আসনে কেন্দ্রের পক্ষ থেকে আমি নিজেই সফর করেছি এবং আমাদের নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব আমার সঙ্গে ছিলেন। এই দুইটি আসনের বিভিন্ন এলাকায় আমরা পরিদর্শন করেছি, সভা সমাবেশ করেছি, সাংবাদিক সম্মেলন করেছি। সেই সাংবাদিক সম্মেলনে আমরা ওখানে যে তথ্য পেয়েছি সে উদ্বেগ আমরা প্রকাশ করে এসেছি এবং আবেদন জানিয়ে এসেছি প্রশাসন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং, পোলিং যারা থাকবেন, নির্বাচনকে আপনারা নিরপেক্ষ করবেন। এটাকে আর একটা মাগুরা নির্বাচন বানাবেন না। ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কথা আমরা আগে শুনেছি। এখন নির্বাচিত সরকার অধীনের এই নির্বাচন যেন নিরপেক্ষ হয়। কিন্তু ওখানেই আমরা শুনে আসছিলাম ভয়, ভীতি, কেন্দ্রে যেতে না দেওয়া, এজেন্টদের উপরে হুমকি দেওয়া, বহু কিছু তখনই চলছিল। এই আমরা যে কয়েকদিনে সফর করলাম, আজকে সকাল থেকে ঠিকই দেখলাম সেই ধারণা সত্য ঘটেছে। আমি একেবারেই খুব সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা তথ্য দিচ্ছি। প্রধান 3টা কাজ। একটা হচ্ছে যে সকালেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদেরকে আগেই, যেটা একেবারে নির্বাচনী আচরণবিধির খেলাফ, প্রিজাইডিং অফিসার জোর করে আমাদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করে নিয়েছেন, যার নিয়ম হলো ভোট গ্রহণ শেষ হবে, গণনা শেষ হবে, ফলাফল তৈরি হবে, তখন রেজাল্ট শিটে সব প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করবেন। নাম হচ্ছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নম্বর 1। এই কেন্দ্রের যারা আমাদের এজেন্ট ছিলেন, সকালবেলায় তাদেরকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে রেজাল্ট শিটে। এবং দেখবেন এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা ফাঁকা তো থাকবেই। সকালবেলা তো আর ভোটও শেষ হয় নাই, গণনাও হয় নাই, স্বাক্ষর করবেন কিন্তু এরপরে এখন ইচ্ছা মতো ভোটের সংখ্যা বসায় দিতে পারবেন, বলবে আপনাদের এজেন্ট তো স্বাক্ষর আছে। এটা একটা গুরুতর অভিযোগ। এরপরে জাল ভোট দিয়ে সিল মারা হচ্ছে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। অন্তত 12টা পর্যন্ত আমি শেরপুরে নির্বাচনী এলাকা আমাদের, সেখানে 3 আর 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ভোট কেন্দ্র যেখান থেকে জোর করে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে সিল মেরে। কেন্দ্রগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারি, আমার কাছে তার ফটোকপিও আছে, প্রয়োজন আপনি নিতে পারবেন। কিন্তু সেই জাল ভোট ঠেকানোর জন্য আমাদের ইসলামিয়া কামিল মাদ্রাসা যে ভোট কেন্দ্র, সেখানে শ্রীবর্দী পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ দুলাল এবং পৌর আহ্বায়ক অপুর নেতৃত্বে সেই কেন্দ্রে ঢুকে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এটার প্রতিবাদ করতে গিয়েছে জামাত ইসলামের, ওই উপজেলা জামাত ইসলামের যুব কমিটির সভাপতি আমির হামজা। তার উপরে চড়া হয়েছে, মারপিট করেছে, রক্তাক্ত হয়েছে। সে নিজেও মিডিয়ার সামনে বক্তব্য রেখেছে, আপনারা ভাইরাল দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই বের করে দেওয়া জাল ভোট এইসব কিছু এখন অনেক ভাইরাল হয়েছে। আর আগে তো আমি বললাম যেটা
সকালবেলাতেই রেজাল্ট শিটে সই করে নিয়েছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা বগুড়া 6 নির্বাচনী এলাকা, কেন্দ্র নম্বর 1, এখান থেকে নিয়েছে।